উহুদের প্রান্তরে যত সাহাবা ইন্তেকাল করছেন, শাহাদাত বরণ করছেন, সব সাহাবাদেরকেও যদি আপনি গোসল ছাড়া দাফন দিয়া দেন, অন্তত হানজালাকে গোসল ছাড়া দাফন দিয়েন না। আমি হানজালার স্ত্রী বলছি, হানজালার উপর গোসল ফরজ ছিল, কিন্তু হানজালা যখন শুনতে পাইলো আপনার শাহাদাতের কথা, এমনি হানজালা গোসল বাদ দিয়া শাহাদাত বরণ করার জন্য, যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে চলে আসছে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবারা, দেখো তাইলে হানজালার লাশটা কোথায়? হানজালার লাশটা খুঁজা বের করে তাকে গোসল দিয়া তারপর দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজতেছিল। উহুদের ময়দানে সাহাবাদের লাশ পড়ে আছে, হানজালার লাশ খুঁজে খুঁজে বের করবে, কিন্তু হানজালার লাশ খুঁজা পায় না। আল্লাহ তাআলা গায়বে থেকে নবীজিকে আওয়াজ দিয়া শোনায়া দেয়, ও নবী আমার, হযরতে হানজালাকে আপনি গোসল দেওয়ার জন্য তার লাশটাকে খুঁজতেছেন। হানজালার আর গোসল দেওয়ার প্রয়োজন নাই, যে হানজালা নবীর প্রেমে নিজের জীবনের সবকিছু উৎসর্গ কইরা দিল, বাসর রাতে বউ ফালাইয়া দিলেন শাহাদাত বরণ করার জন্য। উহুদের ময়দানে চলে আসছেন নবীর ভালোবাসা নিয়ে। এই হানজালার জানাজা, এই হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দিয়ে নয়, আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে তার গোসলের ব্যবস্থা করিয়া দিছি। আল্লাহ তাআলা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা আসমানের মধ্যে করলেন। আল্লাহর নবীকে জানাইয়া দিলেন, নবী আমার, আপনার প্রেমে যে নিজের জীবন উৎসর্গ করলো, তার জন্য গোসলের ব্যবস্থা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানে করাইয়া দিছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, লাশের কাছে গিয়া দেখে, সাহাবায়ে কেরাম দেখে, এই হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দিয়ে নয়, আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে তার গোসলের ব্যবস্থা করিয়া দিছি। আল্লাহ তাআলা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা আসমানের মধ্যে করলেন। আল্লাহর নবীকে জানাইয়া দিলেন, নবী আমার, আপনার প্রেমে যে নিজের জীবন উৎসর্গ করলো, তার জন্য গোসলের ব্যবস্থা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানে করাইয়া দিছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, লাশের কাছে গিয়া দেখে, সাহাবায়ে কেরাম দেখে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল দাড়িগুলো থেকে টপকায়া টপকায়া পানি পড়ে জমিনের মধ্যে। আসমানের মধ্যে আল্লাহ গোসল করাই দিয়েছেন, এই পানি জমিনের মধ্যে টপকায়া টপকায়া পড়তেছে।